নবীজি জানিয়ে দিলেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়ো গ্যাফের গুনাহ মাফ। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, দুই দিকের জুমা যদি সঠিকভাবে পড়ো মাঝখানের এক সপ্তাহের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান, নবীজি বললেন এক রমজান থেকে আরেক রমজান 305 দিনের একটা ডিসটেন্স। কি চমৎকার লাগে রে, যার সিনায় প্রেম আছে সে বুঝে কত যে মধু। নবীজি বললেন এই বছর তোমার 30 দিনে 30টা রোজা, ইনকেস হতে পারে 29টা, সেটা আলাদা কথা। আগামী বছর হলো আবার 30টা, কয়টা? 60 দিন চলে গেল, 365 দিন, এক বছর আরো 305 দিন ওভার। আল্লাহ নবী বলেছে এবারে রোজাটাও সঠিকভাবে রাখো, এরপরে যেটা আসবে এটাও সঠিকভাবে রাখো। 305 দিনের গুনাহ মাফ, তবে জেনে শুনি বুঝে কবিরা গুনাহ কইরো না। তাহলে আবু বকরের মধ্যে রোজার বরকত পাওয়া গেছে। আমি আপনাদেরকে প্রেম বলি, প্রেম। দ্বিতীয় প্রশ্ন হলো নবীজির জানাজায় কে গেল? এখনকার মানুষ কিন্তু জানাজায় যায় না, ঘরে বসে থাকে রে। তোমরা জানো না জানাজার মাধ্যমে একদিকে চিরকালের জন্য প্রিয়জনকে শুভাকাঙ্ক্ষী কি বিদায় দিয়ে আসলা, আর একদিকে পৃথিবীর মানুষের মধ্যে একটা বন্ধন নতুন করে তৈরি হলো। কথা ঠিক না? আপনার আত্মীয় স্বজন সবাই আসে না? অনেক কষ্ট হলেও আসে, তাদের সাথে দেখা হলো, কথা হলো, প্রেম বিনিময় হলো, পরকালেরটার সাথে একটা বন্ধন তৈরি হয়ে গেল, পৃথিবীতেও একটা মধুর বন্ধন তৈরি হয়ে গেল। বন্ধু চমৎকার। তৃতীয়ত হলো নবীজি প্রশ্ন করেছেন কে রে মিসকিনকে খাওয়াইছো? আমার নবীজি জানিয়ে দিছে বন্ধু, ও বন্ধু, মোহনপুর নামটা বড় মিষ্টি, আমার কাছে ভালো লেগেছে, অত্যন্ত চমৎকার মোহনপুর। বলে হুজুর কেন গো? মোহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালি, কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলালি। মারহাবা। এই কারণে খুব চমৎকার। মিসকিনকে কে রে আজকে খাওয়াইলা? আবু বকর হাত তুললেন, 3 নম্বর প্রশ্নের উত্তর হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু। আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর কাছে দুটো কাজ বড় পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানলে দেখলেই তুমি সালাম দিয়ে দিবা। 2 নাম্বার হলো কোন মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। বন্ধু, বড়লোক অহংকারের কারণে তুমি দাওয়াত দিলেও মিস করবে, ঠিক নেই? আর গরিবকে দাওয়াত দিছো, বড়লোক বাড়িতে সাধ্য অনুযায়ী একটু হাদিয়া নিয়ে তোমার বাড়িতে অ্যাটেন্ড করবে। কথা কয় না কেন? বন্ধুরে আমার, আল্লাহর কাছে দুটো কাজ প্রিয়। অন্য একটা হাদিসের মধ্যে এসছে, দেখেন একদিন নবীজির কাছে এক মুসাফির আসলেন, মেহমান আসলেন, তো তাকে তো আপ্যায়ন করতে হয়। এখন নবীজির বিবির ঘরে খবর পাঠালেন, বিবিদের ঘর থেকে বন্ধু খবর আসলো যে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে পানি ছাড়া কিছুই নাই। নবী গো, আমাদের ঘরে পানি ছাড়া আর তো কিছু নাই। নবীজি পরে উপস্থিত সবাইকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকের এই মেহমানটাকে মেহমানদারি করবা? এক আনসারী সাহাবী দাঁড়ালেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দিয়ে দেন। এবার ওই মেহমান নিয়ে তিনি তার বাড়ি গেলেন। বন্ধু, উনিও ধনী না, তাদের জীবন ছিল খুবই কষ্টকর, কিন্তু প্রেম ছিল অত্যন্ত মধুময়। প্রেমের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। এবার বাড়ি গেলেন, যাইয়া বিবিকে ডেকে ডেকে বলে, বিবি রে, ঘরে কি আছে খাবার? কয় আমাদের যে একটা সন্তান আছে, সন্তানটার খাবার। বিবি, আজকে যখন সন্ধ্যা হবে প্রদীপটা আগে আগে নিভাইয়া দিও, তার মানে বাতিটা নিভাই দিও। এখনকার মতো কিন্তু লাইট টাইট না বন্ধু,
প্রদীপটা নিভাইয়া দিও, বাচ্চাটাকে কৌশলে তুমি ঘুমটা পাড়াইয়া দিও। আজকে মেহমান আছে রে, খাবারটা মেহমানকে খাওয়াবো, নবীর কাছ থেকে চাই আনছি মেহমানটাকে। বন্ধু এবার কি করলেন? বিবি যেমন স্বামী বললেন তেমন কাজ করলেন। এই যুগের বউ হইলে স্বামীরে মারতে ধরতো, কথা বলেন না কেন? এই জন্য বলছি, নবীর প্রেম না থাকার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। দিন দিন ইসলাম গরিব হয়ে যাচ্ছে। গজব নতুন নতুন আমাদেরকে আপন করে ঘিরে ফেলছে। বাঁচতে হলে, বাঁচাতে হলে বন্ধু প্রেমিকের সন্ধান বের হয়ে যাও, প্রেমিকের সাথে প্রেম করো, নিজের জীবনকে বাস্তবতার সাথে থেকে ওভারটেক করে তুমি নতুন গন্তব্যের দিকেও, নিয়ামতের দিকে এগিয়ে নিয়ে যাও। বন্ধু এবার দিন তো রাত্র চলে গেল, সকাল যখন হলো রে, ওই আনসারী সাহাবী নবীজির দরবারের দিকে আসতেছে। নবীজি সাহাবাকে দেখে শুধু হাসে রে, শুধু মিষ্টি মিষ্টি করে হাসে। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বললেন, নবী গো, কারণ কি? নবী বললেন, গত রজনীতে তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়েছে, এই খবর আমি পেয়েছি, জন্য হাসি। এই গুণ কার মধ্যে আছে? হযরতে আবু বকর। ও বন্ধু, গরিব মানুষ সম্পর্কে অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছে, তোমরা যখন তোমাদের ঘরের মধ্যে রান্না করো, কি করো? রান্না যখন করো রে, তখন তরকারিতে ঝোলটা একটু বাড়াইয়া দিও। কি করে দিও? ঝোলটা একটু বাড়াই দিও। তোমার পাশে তো গরিব মানুষ আছে, তুমি যেন তার ঘরে একটা বাটি তরকারি দিতে পারো। এমনও হয় রে, বড় লোকের ঘরে খাবার যায় ডাস্টবিনে, অনেক ঝুটা হয়ে যায়, আর পাশের ঘরে শুটকিও মিলে না। এত নিষ্ঠুর হোক কেন রে মানুষ? কারণ এত নিষ্ঠুর হওয়ার পিছনে কারণ হলো, মানুষ এখন আলেমদেরকে ফলো করে না, ফলো করে বেঈমান কাফের মুশরিকদেরকে। কথা কন না? যুবক, তোমরা কিছু মনে করো না, বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী ইহুদিদের কালচারে এক রঙিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি লালন করা, এটা কখনোই কোনো মুমিনের জীবনে সফল বয়ে আনতে পারে না। আল্লাহ কোরআনে বলতেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ কোরআনে বলতেছে, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা দেখেন ইসরায়েল কেমন করে মুসলমানকে বন্ধ ধ্বংস করছে। পাশের দেশ ভারত আপনি চায়া দেখেন, মসজিদ ভেঙে ভেঙে মন্দির বানাচ্ছে, সুযোগে পাইলে মুসলমানকে গায়েল করে ফেলছে। আর আমরা সেই মুসলমান হয়ে